ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার 26শে জিলকদ পহেলাই জ্যৈষ্ঠ 15ই মে তো আমরা প্রথমেই আরবি হিসাব কেন করি বা কেন করব যেহেতু প্রশ্ন হতেই পারে যে আরবি হিসাব কেন আগে করা হয় বা কেন করলেন যেহেতু আরবি মাসের সাথে আমরা মুসলমান আমাদের সমস্ত ধর্মীয় উৎসবগুলো আরবি মাস এবং আরবি তারিখের সাথে সম্পৃক্ত এই জন্যেই আরবি ডেট আরবি তারিখ প্রত্যেকটা মুসলমানের উপরে হিসাব রাখা সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া এই জন্য আমরা আরবি মাস সকলে চেষ্টা করব মুখস্থ রাখার জন্য কেননা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার ধর্মীয় অনুষ্ঠান সমস্তগুলাই আরবি মাসের সাথে সম্পৃক্ত দ্বিতীয়ত বাংলা বলা হলো যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাদেশের জন্য গ্রহণ করেছে সেই সম্মানার্থে বাংলা তারিখে বলা হয়েছে ইংরেজি যদিও এটা আমাদের নয় পশ্চিমাদের কৃষ্টি কালচার তবুও যেহেতু এটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিকভাবে চলে এই জন্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটাকেও অবহেলা করা যায় না তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে জুমার দিন মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনীত চিত্তে আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আখায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাফারাইন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে মদিনার দিকে খেয়াল করে আমরা সকলেই বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলোচনা দীর্ঘ নয়, আজকে সরাসরি আমরা আলোচনায় ঢুকে দেবো ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, এই সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা প্রথমেই এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেছেন সে কথাটি আমরা আগে জেনে নেই, তারপরে ব্যাখ্যা চলে যাবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়া আসবারহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বানা, আয় আমার রব, আমার আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকটে। এটা দোয়া করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়া আরযুকহুম মিনাস সামারাতি রিজকাল লাহুম লাআল্লাহুম ইয়াশকুরুন। পরবর্তীতে বলতেছেন যে এই জন্য আমি তাদেরকে তোমার কাবা গৃহের পাশে বসবাস করালাম, যেন তারা কি করে? লিয়ুকিমুস সালাতা, নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে এই জন্যে আমার বংশধরদের কতককে আপনার ঘরের পাশে বসবাস করাইলাম, এই জন্যে যে তারা যেন কি করে? এক নম্বরে লিয়ুকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়া আরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর তাদের জন্য কিছু মানুষের দিলের ভিতরে মহাব্বত তৈরি করে দাও, ভালোবাসা তৈরি করে দাও। যেহেতু এটা মরুভূমির জায়গা, এখানে কোনো বৃক্ষতরুলতা নাই, কোনো জনমানবের সাড়া নাই, এইখানে তাদেরকে আমি রেখে গেলাম, তোমার নামে রেখে গেলাম। এখানে কিছু মানুষের হৃদয়, দিল তাদের প্রতি আকৃষ্ট করে দাও। আর তাদের জন্য এই অনুর্বর জায়গার মধ্যে কিছু ফল ফুলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সৌদি আরবে ফলের অভাব আছে? ফলের অভাব নাই। কেন জানেন? এই আয়াত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কি দোয়া করছেন? ওয়া আরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার এই বংশধর যাদেরকে আপনার ঘরের পাশে রেখে গেলাম বসবাস করার জন্য, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন ফল ফুল দ্বারা। কি দ্বারা? আরযুকহুম মিনাস সামারাত। সামারুন শব্দ কি? ফল ফুল। এই ফল ফুল দ্বারা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও। দোয়া করেছেন ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত এই আরব ভূমির মধ্যে ফল ফুলের অভাব হবে না। সুবহানাল্লাহ। এটা আমাদের আব্বার দোয়ার ফল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কোন জায়গায় দোয়া করছেন আমরা ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম বিবাহ করেছিলেন, প্রথম বিবির নাম হচ্ছে সারা। কি নাম? সারা। দ্বিতীয় বিবির নাম হচ্ছে হাজেরা। প্রথম বিবি সারা তিনিও রাজকন্যা ছিলেন এবং দ্বিতীয় বিবি হাজেরা তিনিও রাজকন্যা ছিলেন। তবে হাজেরা তিনি ছিলেন উপঢৌকন মিশরীয় বাদশার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপঢৌকন ছিলেন, উপহার ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর পর্যন্ত হয়ে গেছে, কোনো সন্তান সন্ততি নাই, তাদের কোনো সন্তান নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে কিছু আকাঙ্ক্ষা, মনের ভিতরে কিছু তামান্না, আমার যদি একটা সন্তান হতো, এই সন্তানের কামাই রোজগার খাইতে চাই না, কিন্তু আমি মরলে যেন মাটি দেয়, আর আমার যে মিশন, আমার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের দাওয়াত মিশন, এটা যেন পরবর্তীতে পালন করে, এটা হচ্ছে তার দিলের তামান্না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু সারা বিবিকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, দ্বিতীয় বিবাহ করার কোনো চিন্তা করতে পারে না। কিন্তু সারা তিনি তো স্বামীর মনের খবর জানে, স্বামীর মনের খবর সারা বিবি জানে। তার মনের তামান্না, আমার একটা সন্তান যদি থাকতো, আমাকে মা মা বলে ডাকতো, আমার কতই না ভালো লাগতো। কিন্তু সে তো বন্দা, তার তো কোনো সন্তান হবে না। এই জন্য একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাকতে বলতেছেন, স্বামী আপনি দ্বিতীয় যদি বিবাহ করেন, ওই ঘরেও যদি একটা সন্তান হয়, তবু তো আপনি বাবা হবেন, আমি সারাকেও মা বলে ডাকবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা বিবাহ যদি আপনি করেন, ওই ঘরেও যদি সন্তান হয়, আপনি বাবা হবেন, আর আমাকে সৎ মা হলেও তো মা বলে ডাকবে। কথা বলে ঠিক কিনা? একটা মায়ের দিলের কলিজার একটা তামান্না থাকে সন্তানের মা ডাক। বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো কথা বলে না, চুপ থাকা হচ্ছে সমর্থনের লক্ষণ। বিবি সারা বুঝতে পারলেন। এবার বিবি সারা একটা বলে, স্বামী পাত্রী আর কি দূরে দেখবো, পাত্রী তো দেখাই আছে। কই কেমনে দেখা আছে? কই আমাদের বাড়িতেই আছে। আপনাকে যে উপঢৌকন দিয়েছে মিশরীয় বাদশা, এই হাজরার সাথে আপনার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিবি সারার অনুমতি ক্রমে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। এবার বিবাহ করার পরে বিবি হাজরার গর্ভে একটা সন্তান আসলো। সন্তান আসার কিছুদিন পরে আল্লাহর কি কারিশমা, বিবি সারার ঘরেও, বিবি সারার গর্ভেও সন্তান আসছে। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করাইছে কি কারণে? সন্তানের আশায়। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি খেলা খেলাইছে। বিবি হাজরার সাথে বিবাহ বন্ধন করে দেওয়ার কিছুদিন পরে প্রথমে বিবি হাজরা গর্ভধারিণী হয়েছেন, তার কিছুদিন পরে আবার বিবি সারাও গর্ভধারিণী হয়েছেন। সুবহানাল্লাহ। এবার বিবি সারার দিলের ভিতরে একটা চিন্তা আসে, কিরে হাজরাকে বিবাহ করাইলাম আমার স্বামীকে সন্তানের আশায়, সন্তানের জন্য। হাজরা গর্ভবতী হলো, এখন দেখা যাচ্ছে আমিও গর্ভবতী, এটা তো দ্বিতীয় বিবাহের প্রয়োজন ছিল না, আমার সতীনের প্রয়োজন ছিল না। এই চিন্তা করে বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, স্বামী এই যে বিবি হাজরা আছে আপনার, এই বিবি হাজরা এবং তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরামর্শ করতেছে যে আপনার এই সন্তানটা, দুগ্ধপুষ্য সন্তানটা এবং আপনার বিবি হাজরাকে দুজনকে নির্বাসিত করতে হবে, মানে বনবাস দিতে হবে, নির্বাসন দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার এত বছর বৃদ্ধ বয়সে আমার একটা সন্তান হয়েছে, তা পুত্র সন্তান হয়েছে, আল্লাহ তাআলা নাম রাখছে ইসমাঈল আলাইহিস সালাম।
তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে উপস্থিত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলে না, জিবরাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে এসে ডাকতে বলে, ও আল্লাহর খলিল, আল্লাহ তাআলা ও বিবি সারার পক্ষে রায় দিয়েছে। বিবি সারা যে আপনাকে আপনার স্ত্রী হাজরা এবং আপনার সন্তান ইসমাইলকে বনবাস দেওয়ার জন্য বলতেছে, এই পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় আপনি যেন আপনার এই আদরের মহব্বতের সন্তানটা এবং আপনার বিবিকে নির্বাসিত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নির্বাসিত করবো, কোথায় করবো? জিবরাইল শুধু এতটুকু বলে গেলেন যে আপনি আপনার বিবি হাজরা এবং ইসমাইলকে একটা উটের উপরে চড়াইয়া আপনি গন্তব্য স্থানহীন, মানে কোনো গন্তব্য নাই, এরকম একটা রাস্তার দিকে আপনি রওনা করবেন। যেই জায়গায় গিয়া উট বসে করবে মনে করবেন ওই জায়গায় আপনার গন্তব্যস্থল। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চললেন একটা উটের মধ্যে, আর বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে আরেকটা উটের মধ্যে চড়াইলেন। চড়াইয়া উট হাঁকানি দিলেন। উট চলতেছে। সংক্ষিপ্ত করে বলতেছি, চলতে চলতে এক পর্যায়ে উটটা গিয়া কাবার পাশে গিয়া থেমে গেছে, যেখানে জমজম কূপ, এই জমজম কূপের পাশে গিয়া থেমে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এটাই তাদের নির্বাসিত জায়গা, স্থান। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে নামাইলেন, সন্তানকে নামাইয়া নিচে রাইখা আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। তার উটের লাগামটা ঘুরেয়া আবার এবারটার আবার ব্যাক করা শুরু করলেন। বিবি হাজরা তিনি চিন্তা করলেন, কি এই মরুভূমির জায়গায় এত উত্তপ্ত বালুর চর, এখানে কোনো জনমানবের সাড়া নাই, যেখানে কোনো গাছ প্রকৃতা বৃক্ষ রাজি নাই, কোনো মানুষের সাড়া সত্য নাই, এমন জায়গার মধ্যে শুধুমাত্র লুটার মধ্যে একটু পানি রয়েছে আর মশকের মধ্যে একটু খাদ্য রয়েছে, খেজুর রয়েছে, এগুলা দিয়ে আমার স্বামী আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো হাজরা চিন্তিত হলেন। হাজরা পেছন দিক থেকে ডাক্তার বললেন, স্বামী বল, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আপনার মন থেকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, এতটুকু জানতে চাই। সুবহানাল্লাহ। হাজরা বললেন, শুধুমাত্র এতটুকু জানতে চাই, আপনি কি আপনার নিজ থেকেই আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দ্বারা প্রশ্নের জবাব দিলেন না, পেছন দিকে তাকালেনও না। কেননা যদি পেছনের দিকে তাকায়, স্ত্রী হাজরা এবং দুগ্ধপুষ্য সন্তান ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এই সন্তানের দিকে যদি তাকায়, হতে পারে এমন সন্তানের মায়ায়, সন্তানের মহব্বতে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য তিনি করতে পারেন, অথবা তাদের মায়ের কারণে তাদেরকে এখানে রেখে নাও যেতে পারেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিকে না তাকায়া শুধুমাত্র আঙ্গুল দ্বারা, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন উপরে থেকে। বিবি হাজরারও বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলার হুকুমে আমার স্বামী আমাকে এখানে রেখে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর পিছনে তাকালেন না। যাইতে যাইতে যখন পাহাড়ের পাদদেশে চলে গেলেন, যখন পাহাড়ের আড়ালে চলে গেলেন, স্বামী তো সন্তানের বাবা, তো সন্তানের জন্য বাবার পরিচয় মায়া থাকে। ৮৬ বছর বয়সে তিনি সন্তান পেয়েছেন। এই সন্তানকে নির্বাসিত করিয়া পেছনের দিকে আর তাকায় না, পেছনের দিকে না তাকাইয়া সন্তানকে রাখিয়া যখন পাহাড়ের পাদদেশে চলে আসছে, পাহাড়ের আওলে চলে আসছে, এবার সন্তানের জন্য মায়া, সন্তানের জন্য মহাব্বত, ভালোবাসা দিলের ভিতরে উদয় হয়ে গেছে। চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা মরুভূমির জায়গা আছে, এখানে কোনো জনমানবের সাড়া নাই,
ছায়া নাই, এমন একটা জায়গার মধ্যে আমার কলিজার টুকরা সন্তানটাকে, আমার বিবিকে রেখে আসলাম। এখানে তো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাহাড়ের পাদদেশে এসে, পাহাড়ের আওলায় এসে দুটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দুই হাত তুলে কলিজা থেকে দোয়া করা শুরু করলেন, রব্বানা আমার রব, আমার আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করলেন, আমার রব, আমার আল্লাহ, আমার বংশের কতক লোককে আপনার ঘরের পাশে বসবাস করালাম, এমন একটা জায়গার মধ্যে রেখে আসছি, রব্বে কারীম আপনি ছাড়া তাদেরকে দেখার মতো আর কেউ নাই, কোনো জনমানব নাই, কোনো মানুষের সাড়া নাই। যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, যেই জায়গার মধ্যে কোনো খাদ্যের কোনো বিষয় নাই, কোনো খাদ্যের কোনো উৎপাদনের সিস্টেম নাই, যেই জায়গা শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, এমন একটা জায়গার মধ্যে আমার কলিজার টুকরা ইসমাইল এবং আমার বিবি হাজরাকে রেখে আসলাম। আমার রব, আমার আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাতা, এই জন্যে রেখে আসলাম যে তারা যেন তোমার ইবাদত নামাজ কায়েম করে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়া আরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার রব, আমার আল্লাহ, এমন জনমানবহীন মরুভূমির মধ্যে আমার সন্তান এবং বিবিকে রেখে গেলাম। কিছু মানুষের হৃদয়, কিছু মানুষের দিল, তাদের জন্য তুমি নরম করে দিও। কোন সুবহানাল্লাহ। কিছু মানুষের দিল, কিছু মানুষের হৃদয় নরম করে দিবা, যেখানে কোনো জনমানবের সাড়া নাই, যেখানে মানবজনের কোনো সাড়া নাই। তারপরেও ইব্রাহিম দোয়া করলেন। কেন দোয়া করলেন? ওই সময়কার তৎকালীন সময়ে মরুভূমির রাস্তা দিয়া যে বাণিজ্য হতো, এই রাস্তাটা ছিল মেন রোড, মেন রাস্তা। এই রাস্তা দিয়াই বাণিজ্য করার জন্য বণিকরা যাতায়াত করত। যদি এখানে কোনো মানুষ নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার রব, আমার আল্লাহ, যদিও এখানে কোনো মানুষ নাই, জনমানবের সাড়া নাই, কিন্তু যে পাশের রাস্তাটা, এটা তো বণিকদের মেন রোড, মেন রাস্তা। এখান দিয়া বণিকরা বিজনেস করার জন্য যায়। এদের মধ্যে কিছু লোকের দিলের ভিতরে আমার সন্তান এবং স্ত্রীর জন্য ভালোবাসা, তাদের জন্য দিলটা নরম করে দিও। কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে বিবি এবং সন্তানের জন্য দোয়া করে চলে গেলেন। বিবি হাজেরা এই মরুভূমির মধ্যে দুগ্ধপুষ্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসবাস করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রেখেই তো চলে গিয়েছেন। তাদের মশকের মধ্যে একটু পানি খাদ্য আছে, সামান্য কিছু খেজুর আছে। একদিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, তাদের মশকের পানি শেষ, খেজুর গুড়া শেষ। এবার বিবি হাজেরা তিনি পানি পান করতে পারে না, খানা